কিভাবে আমি আমার এই ছোট্ট চ্যানেলটিতে একদম অল্প সময়েই ওয়াচ টাইম পূরণ করে ফেললাম মাত্র ৩ মাসের ভিতরে। আজকে আমি সেটাই তোমাদের সাথে ক্লিয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেন। আসলে আপনারা কিন্তু ইউটিউবে অনেক ধরনের ভিডিও পেয়ে থাকেন যে মাত্র ২ মাসের ভিতর, মাত্র ১ মাসের ভিতর, মাত্র এই কয়দিনের ভিতর ওয়াচ টাইম পূরণ করে ফেলছি। এটা কি আসলেই সত্য? হ্যাঁ, এটা কিন্তু আসলেই সত্য আর এটা কিন্তু আসলেই সম্ভব। আমি নিজে এটা প্রমাণিত। আমি কিন্তু আমার লাইফে অনেকগুলো ইউটিউব চ্যানেল খুলে ট্রাই করতে, করতে এতদূর এসেছি। মানে ইউটিউব চ্যানেল খুলছি, আবার দেখছি, আবার সেটা ডিলিট করেছি। এভাবে অনেকগুলো চ্যানেলই কিন্তু আমি খুলেছি। তো আমার এই যে বর্তমান চ্যানেলটায় আমি একেবারে তাড়াতাড়ি কিন্তু ওয়াচ টাইমটা পূরণ করে ফেলেছি। আর সেটা কিভাবে? সেটাই কিন্তু আজকে ক্লিয়ার করব। তো আমি কিন্তু আমার চ্যানেলের ওয়াচ টাইমের স্ক্রিনশটগুলো বা ভিডিওটা কিন্তু তোমাদের এই সাইডে দেখাবো, দেখিয়ে দেবো। তোমরা কিন্তু সেটা দেখে নিও। কিন্তু তোমাদেরকে প্রমাণ সহকারে দেখানোর জন্য এই ভিডিওটি করেছি। এই যে আমার চ্যানেলের ভিতর এই যে সাবস্ক্রাইব দেখতে আছো 404টা, তার ভিতর ওয়াচ টাইম আমার ওই যে দেখো 3519 ঘন্টা কিন্তু অলরেডি হয়ে গেছে। কিন্তু আমার 3000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু মাত্র 3 মাসের ভিতর হয়েছে। বাকি সময়গুলো আমার এই যে এই 519 ঘন্টা হয়েছে, শেষের দিকে একটু ওয়াচ টাইম কম হয়েছে। এর কারণগুলোও কিন্তু আমি তোমাদের মাঝে শেয়ার করব। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিও। আর ওই 3 মাসে কেন ওয়াচ টাইম এত হয়েছে, আবার শেষের 3 মাসে কেন কম হয়েছে, সেটাই কিন্তু ক্লিয়ার করব। যেহেতু আমি অভিজ্ঞতা অর্জন করলাম আমার নিজের আইডি থেকে, আসলে কেমন ধরনের ভিডিও দেখলে এমন হয়। এর কারণ হচ্ছে আসলে আপনি যে বিষয় ভিডিও বানাবেন বা যে বিষয় ভিডিও বানাতে চান মানে সে ভিডিওটা আসলে কতটা জনপ্রিয়, মানুষ কতটা দেখতে চায়, সেটা আগে আপনার জানতে হবে। যে এই যে বিষয় নিয়ে আপনি ভিডিওটা বানাবেন এটা মানুষ কতটা খুঁজে বা কতটা দেখতে চায়, এরকমের জনপ্রিয় যদি আপনি ভিডিও তৈরি করেন, সেটা কিন্তু অবশ্যই আপনার তাড়াতাড়ি ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। আমার কিন্তু মাত্র ৩ মাসেই ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। তো আমি যে টপিক নিয়ে ভিডিওতে এই ওয়াচ টাইম গুলো পূরণ করে ফেলেছি সেটা হচ্ছে গিয়ে আমার ছেলে এবং মেয়ে হবার যে সিম্পটমস গুলো আছে। তো এই যে টপিক গুলোর যে ভিডিওগুলো, এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু আমি আমার ওয়াচ টাইমটা একেবারে পূরণ করে ফেলেছি। আর সেটাই কিন্তু আমি একদম প্রমাণ সহকারে আপনাদের সাইডে দেখিয়ে দেব। তো আমি যখন প্রেগনেন্ট অবস্থায় ছিলাম তখন আমি নিজেও এই ভিডিওগুলো কিন্তু বেশি, বেশি পরিমাণে দেখতাম। তখন আমি ধারণা করলাম যে এই টপিকগুলো আসলে মানুষ অনেকটা খুঁজে বা অনেকটা দেখে। তখন কিন্তু আমি আমার চ্যানেল এই বিষয় নিয়ে চ্যানেল খোলার একটা চিন্তা ভাবনা করছিলাম। আর আমি কিন্তু সেখানেই সফল হয়েছি। অল্প সময়ের ভিতরে কিন্তু আমার ওয়াচ টাইমটা পূরণ হয়ে গেছে। আর এই সকল ভিডিওগুলোতে কিন্তু আমার বেশি পরিমাণে সাবস্ক্রাইব আসছে। যেটা আমি নিজে প্রমাণিত। তো আপনারা এমন ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবেন যে ভিডিওগুলো মানুষ আসলে দেখার জন্য আগ্রহী বা দেখার জন্য প্রস্তুতি, মানুষ প্রতিনিয়ত খুঁজছে যে ধরনের ভিডিও, সে ধরনের ভিডিও যদি আপনারা বানাতে পারেন, তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইমটা অতি তাড়াতাড়ি কিন্তু পূরণ হয়ে যাবে। আহ, আছে এরকম কিন্তু বিভিন্ন ধরনেরই কিন্তু ভিডিও আছে যেগুলো মানুষ সচরাচর খুঁজে থাকে বা দেখে থাকে। যেমন আপনি আপনার দ্বারা একটা আইডিয়া নেবেন, আপনি ইউটিউবে কোন ধরনের ভিডিও বেশি দেখেন। সেরকম কিন্তু আপনার মতো কিন্তু আরো একজন মানুষ কিন্তু সেরকমই, সে আবার অন্য কোনো ধরনের ভিডিও দেখবে। মানে এমন ভিডিও তৈরি করতে হবে যেটা মানুষ দেখতে চায়, যেটা মানুষ সার্চ করে খুঁজে বের করে দেখে। এই ধরনের টপিক গুলো নিয়ে আপনার ভিডিও বানাতে হবে, তাহলে কিন্তু অবশ্যই আপনি অতি তাড়াতাড়ি ইউটিউবে সফল হতে পারবেন এবং আপনার ওয়াচ টাইম গুলো কিন্তু পূরণ হয়ে যাবে। এটা আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলেছি, বললাম। আমি নিজে প্রমাণিত। তো দেখেন, আপনি এমন ধরনের ভিডিও তৈরি করবেন যেটা আপনার মানুষে সার্চ করে খুঁজতেছে। হ্যাঁ? এই যে বিভিন্ন ধরনের টিপস আছে, যে টিপস গুলা কিন্তু মানুষ খুঁজে, খুঁজে বের করে তারপর কিন্তু ভিডিও দেখে YouTube এ। এই এই যে এই ধরনের টিপস এর ভিডিওগুলো যদি আপনি বানান তাহলে কিন্তু অতি তাড়াতাড়ি সফল হবেন। আ
তো আপনার এই দিকেই খেয়াল রাখতে হবে যে কোন জিনিসটা মানুষ আসলে সার্চ করে খুঁজে, যে সার্চ রেজাল্টে আপনার ভিডিওটা যেতে পারে। যেমন আমার যে ভিডিওগুলো ছিল আ ছেলে হবার সিম্পটমস, মেয়ে হবার সিম্পটমস, এর যে বিভিন্ন ধরনের যে সিম্পটমস গুলো মানুষ কিন্তু সার্চ করে খুঁজে, খুঁজে দেখে। আর এই ভিডিওগুলোতে আমি দেখছি ১ম থেকে শেষ পর্যন্ত মানুষগুলো দেখছে। আমি যদি একটা ৪ মিনিটের ভিডিও ছাড়তাম, একটা ৫ মিনিটের ভিডিও ছাড়তাম কিংবা একটা ৭ মিনিটের ভিডিও ছাড়তাম, এই ছেলে মেয়ে হবার সিম্পটমস গুলো সেটা কিন্তু মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যার কারণে আমার ওয়াচ টাইমটাও খুব তাড়াতাড়ি পূরণ হয়ে গেছে। আ তো দেখা যায় আবার এই ধরনের যে মানুষগুলো সাবস্ক্রাইব একটু কম করে, যার কারণে আমার আইডিতে অতি তাড়াতাড়ি ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, সাবস্ক্রাইব কিন্তু কম রয়েছে। আর সেটা কারণটা আমি বলছি, প্রেগন্যান্সির যে বিষয়টা আ সেটা হচ্ছে উম আ প্রেগন্যান্সির যে বিষয়টা, আমি যখন বর্তমানে প্রেগন্যান্ট অবস্থায় আছি, ধরেন আমি আইডিয়া দিলাম আপনাদের। তো এখন আমি এই সিম্পটমস গুলো খুঁজছি। তো প্রেগন্যান্সির পর কিন্তু আর আমার এই সিম্পটমস গুলো প্রয়োজন না। তো এইটা মনে করে অনেকে কিন্তু এই সাবস্ক্রাইবটা করে না, যে কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু আপনার ঠিকই পূরণ হয়ে যায়। ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেয়। আ কিন্তু সাবস্ক্রাইব করে না। তো ২-১ জন আছে যার ভালো লাগে সাবস্ক্রাইব করে। কিন্তু আপনি এমন ধরনের টিপস দিতে পারেন আ যেটা আপনার পরবর্তী ভিডিওর জন্য মানুষ সাবস্ক্রাইব করে রাখতে পারে আ বা রাখে। এরকম ধরনের ভিডিও হলে কিন্তু আপনার বেশি জোশ হয়। তো আপনার সাথে, সাথে ওয়াচ টাইমটাও পূরণ হয়ে গেল এবং আপনার কিন্তু সাবস্ক্রাইবটাও পূরণ হয়ে গেল। তো আমি কিন্তু যেটা ফলো করছি আমার আইডি থেকে, তো আমি আমার এই ভিডিও থেকে ওয়াচ টাইমটা কিন্তু আমি গেইন করে ফেলেছি বা পূরণ করে ফেলেছি, কিন্তু আমি ছাদ নিয়ে কিন্তু বসে আছি। তার কারণ হলো ওই যে প্রেগন্যান্ট অবস্থায় মানুষ এটা দেখে কিন্তু পরবর্তীতে হয়তো এটা প্রয়োজন না, এটা মনে করে আ সে সাবস্ক্রাইব করে না। কিন্তু অনেকে আছে যেটা সাবস্ক্রাইব করে দেয়। তো আমি আপনাদের শেষমেশ একটা কথাই বলব যে, আ যে টপিকগুলো মানুষ সার্চ করে দেখে বা যে টপিকগুলো বেশি ভাইরাল, আ যে যা যেটা মানুষ দেখার জন্য বসে থাকে, সেইরকম টপিক নিয়ে আপনারা ভিডিও বানাবেন। অবশ্যই YouTube এ সাকসেস হবেন। তো এই YouTube বিষয় যদি আরো কোনো ধরনের ভিডিও আ পেতে চান বা জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি আমার নিজ আ আ কি বলবো? আমার নিজের আইডি থেকে বা অভিজ্ঞতার যেগুলো আমি পেয়েছি, যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছি, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করে থাকবো। আর এই YouTube বিষয়ে যদি আরো কোনো বিষয় জানতে চাও, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা আমি পার্সোনালি তোমাদের সাথে কিন্তু শেয়ার করে থাকবো। আমার নিজের যে আইডিয়া গুলো, অভিজ্ঞতাগুলো আমি অর্জন করেছি, সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আরেকটা বিষয় আমি ফলো করি। কিছু, কিছু মানুষ আছে যে YouTube এর রুলস দেখে বা ভিডিও দেখে, দেখে মানে আইডি খুলে বা করে, তারপর কিছুদিন হাঁপিয়ে না জানে, তারপর কিন্তু এটা স্টপ করে দেয়। আসলে ঐরকম সময় কিন্তু আমি একসময় পার করছি। কিন্তু আমি আ YouTube নিয়ে ১৯ সাল থেকে ঘাঁটতে, 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 ঘাঁটতে অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি, অনেক কিছু জানছি নিজের অভিজ্ঞতায়। তো আমি কিন্তু সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। ওকে? আ তো তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আশা করি আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ এবং উপকারী ভিডিও দিতে পারবো। ওকে? আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। টাটা, বাই, বাই।